ভ্লগের শুরুতেই বলে রাখি, আজকের ভ্লগটা কিন্তু অন্যান্য ভ্লগগুলোর তুলনায় একটু বেশি বড়ই হয়েছে। আসলে সম্পূর্ণ গোটা দুটো দিন এত আনন্দ, এত মজা করেছি, সেগুলো খুব কম সময়ে সীমাবদ্ধ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবুও বহু মুহূর্ত ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, কারণ আনন্দ যখন অতিরিক্ত হয়ে যায় তখন মোবাইল অন করার কথা মাথাতেই থাকে না। বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছালাম যাদবপুরে, আমার মামার বাড়ি। ছোটবেলার সব থেকে প্রিয় জায়গা, যদিও বা এখনো হাজারো ব্যস্ততার কারণে এখন আর আগের মতন যাওয়া হয় না। সেই 2 বছর আগে 2024 সালে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তারপর এতটাই ব্যস্ততা, এতটাই কাজের চাপ, আমরা সত্যি গিয়ে থাকতে পারিনি। হ্যাঁ, তার মাঝে দেখা তো হয়েছে অনেকবারই। আর সব থেকে বড় কথা, এর মাঝে আমাদের নতুন সদস্য এসেছে, আমার ছোট্ট টুনি পাখি, বোনের মেয়ে। ছোটবেলা থেকেই বোনের সঙ্গে আমরা হরিহর আত্মা, এক আত্মা এক প্রাণ যাকে বলে। অনেক ঝগড়া অশান্তি আমাদের মধ্যে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনের মিল আর সেই সম্পর্কটা আজও একই রকম রয়ে গেছে। কত মানুষ জীবনে আসে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায়। বোনও আমার কাছে সেরকমই একজন মানুষ। সবে শুধু বোন নয়, তার সঙ্গে ভাইয়ের কথা তো না বললেও নয়। ভাই তো ভাই নয়, সে যেন ছোট থেকেই আমাদের দাদা। তার শাসন, তার কথাবার্তা পুরো দাদারই মতন। তবে এবছর যেন নতুন সংযোজন, আমাদের ছোট্ট বোনের মেয়ে টুনি পাখি, যার জন্য বাড়ি যেন একেবারে গম গম করছে। এখানে আসার পরেই আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের শ্যামা নৃত্যনাট্যটা সবাইকে চালিয়ে দিয়েছিলাম। মামার শরীর ভালো নয়, ওরা কেউই আসতে পারেনি। তাই ওদেরও খুব ইচ্ছা ছিল যে আমি গেলে যেন ওদেরকে পুরো ভিডিওটা দেখাই। সবাই মিলে বসে এখন আমাদের অনুষ্ঠান দেখছে। এই মুহূর্তটা কি যে ভালো লাগছিল। আর তার সঙ্গে এই যে জোকের মতো আমার সঙ্গে লেগে আছে আমার এই ছোট্ট প্রাণ পাখি। যাই হোক, তারপর এই বৃষ্টির মধ্যেও সেজে গুজে আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। মামা বাড়ি আসা মানেই এদিক ওদিক ঘুরে বেড়াবো, কারণ আমাদের এলাকায় খুব একটা রাত করে বেরোনো হয় না, দোকান পাশারও খোলা থাকে না। তবে কলকাতার মতো যাদবপুরের মতো জায়গাতে থাকার এতটাই সুবিধা, যখন তখন যেখানে সেখানে মধ্যরাতেও চলে যাওয়া যায়। এখন আমরা সবাই মিলে এসেছি আমার বোনেরই একটা বান্ধবী নবনীতা, যে আমারও খুব কাছের একজন মানুষ, তার ক্যাফেতে। সাউথ সিটির পাশের গলিতে গুমটি লিভ, অনেকেই চেনেন যারা ওদিকে থাকেন। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা, ছিমছাম সাজানো গোছানো ছোটোখাটো চায়ের আড্ডা, যেখানকার চা তো অতুলনীয়। আর তার সঙ্গে আরও যা যা খেয়েছিলাম সব কিছুই আমার সেরা লেগেছে। সব থেকে বড় কথা জায়গাটার অ্যাম্বিয়েন্স। সারা দিনের অফিসের পর, কাজের পর, বন্ধু বান্ধবের সঙ্গে কিংবা একা এক কাপ চা এখানে বসে খাওয়ার শান্তিই আলাদা। অনেক দিনের ইচ্ছা ছিল আসবো, সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হলো। এদিকে সবাই মিলে এখন চা, তার সঙ্গে ফিশ ফ্রাই, এদিকে চলে এসেছে পিৎজা, যেটা আমার ছেলের ফেভারিট। সে সমস্ত কিছু টুকটাক খাওয়া দাওয়া করে এবার আমরা চলে যাব বাড়ির পথে। আর বাড়িতে গিয়ে তো আরও অনেক কিছু প্ল্যান আমাদের রয়েছে, সেই সব কিছু আস্তে আস্তে তোমাদের অবশ্যই দেখাবো। যাই হোক, এবারে বাড়িতে ফিরে এখন আবার একটু এনার সঙ্গে সময় কাটালাম। তবে না, এখনই আমাদের কাজকর্ম শেষ হয়নি, সবে তো এখন কলির সন্ধে, এখনো গোটা সিনেমা বাকি। এদিকে সন্দীপ, মানে আমার বোনের বর, ও চলে এসেছে অফিস থেকে। এখন দুই জামাই, আমার মা, আমার মামুনি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে। আর এই যে এখানে আসলে আমারও দায়িত্ব কতটা কম, ছেলের দায়িত্ব নিয়ে নিয়েছে মিষ্টি, ওই আজকে ওকে খাইয়ে দাইয়ে দিচ্ছে। আর ও অসাধারণ রান্না করে ছোটবেলা থেকেই। আমরা যাব বলে স্পেশালি এই ঝুরঝুরে পোলাও আর তার সঙ্গে মাটন কষা রান্না করেছিল। অসাধারণ খেতে হয়েছিল রান্নাগুলো। নতুন করে তো কিছু বলার নেই, সবাই ভাববে হয়তো নিজের বোন বলে বলছি, কিন্তু না, ও দুর্দান্ত রান্না করে। যাই হোক, এবার পুরো ব্যাগপত্র লোটা কম্বল নিয়ে আমরা চলে যাচ্ছি একটা জায়গায়। যাব হচ্ছে বোনের ফ্ল্যাটে। রাত্রে আমরা সবাই সেখানেই থাকবো, মায়েরা এই বাড়িতেই থাকবে। তবে না, এত রাত্রেবেলা শুধুমাত্র ফ্ল্যাটে চলে গেলে আর কি বা মজা করলাম। আমার জামাটা দেখেই বুঝতে পারছো আমি কেন জামা চেঞ্জ করিনি। তার কারণ এই রাত্রেবেলা এখন ভাই আমাদেরকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাচ্ছে। মনে পড়ে যখন ছোট ছিলাম, মামা বাড়ি আসলেই ভাইকে বায়না করে বলতাম বাইকে করে ঘুরতে নিয়ে চল। তখন ওর বাইকে আমি, বোন আর ভাই, আমরা তিনজনে কত ঘুরেছি, বৃষ্টিতে ভিজেছি, এদিক ওদিক যাওয়া আসা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখন জীবনে কত মানুষ এসে গেছে, কিন্তু সেই ভাই কিন্তু এখনো আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এরপর ভাইয়ের জীবনেও নতুন মানুষ আসবে, আমরা সবাই একসঙ্গে যাব, সেই দিনেরই অপেক্ষা করছি। এত রাত্রে ভিক্টোরিয়ার সামনে আসবো কোনোদিনও ভাবতেই পারিনি। হ্যাঁ, শো করে ফিরি বটে, কিন্তু এখানে তো আর নামতে পারি না,
কিন্তু আজকে সাথে ভাই ছিল, ওই তো আছে আমাদের বডিগার্ড, কোনো অসুবিধা হলে ওই তো রক্ষা করবে। তাই নির্দ্বিধায় গাড়ি থেকে নেমে ছবি তুলে আনন্দ করে ভীষণ ভীষণ ভালো একটা সময় কাটালাম। আর ভাই বোন একসাথে থাকা মানেই হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এগুলো তো চলতেই থাকবে, সেসবই চলছিল। তারপর প্রায় রাত্রি 1:30 2টো ওরকমই হবে, আমরা চলে আসলাম বোনের ফ্ল্যাটে। আর আরেক দিকটা দেখাই তোমাদের, এই যে ছোট্ট মানুষটি, কোনো ঘুম নেই কিচ্ছু নেই, 2 ভাই বোন এতদিন পর দেখা, সেরকম ওরা ভালো করে দুজন দুজনকে চেনেও না, কিন্তু ওই যে বলে না ভাই বোনের সম্পর্ক, সেটা একটা আলাদাই বন্ডিং। আমার ছেলেটা যদিও একটু বড় হয়েছে, ও বুঝতে পারে, কিন্তু এই ছোট্ট পুতুলটা ও তো কিছুই বোঝে না। এদিকে দেখো, রাত্রি 2টো না 2:30 বাজে, জামাইবাবু আর শালি মিলে অনলাইনে মিষ্টি অর্ডার করছে। ওনাদের নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, যদিও মিষ্টি খেতে আমি পছন্দ করি না বেসিক্যালি, একটু আধটু খাই বটে, কিন্তু ওরা পাগলের মতো মিষ্টি খেতে ভালোবাসে। আমার তো মাথায় হাত, ভাই তোদের কি অবস্থা, কিন্তু না, ওরা থামবে না। ওই রাত্রেবেলা নিজেদের পছন্দসই 1 গাদা মিষ্টি অর্ডার করেছে। এবার কতটা খেয়েছে সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। গোটা দিক অন্ধকার, সারা পাড়ার লোক ঘুমাচ্ছে, আর আমাদের এতই মিষ্টি খাওয়ার তাড়না যে এই অন্ধকারের নিচে গিয়ে জোম্যাটো থেকে মিষ্টি অর্ডার করে নিয়ে আসলাম। যাই হোক, এবার এনাদের এক্সাইটমেন্টটা দেখো, মিষ্টির প্যাকেট পেয়ে নাচতে নাচতে একেবারে আনন্দের সীমা নেই। কত রকমের মিষ্টি অর্ডার করা হয়েছে, রাবড়ি, দুধ পুলি, তার সঙ্গে ছিল চকলেট ব্রাউনি, আর ছিল বোধহয় চমচম। হ্যাঁ, এত কিছু ছিল। এদিকে সন্দীপ গেছে ছোট্ট পাখিটাকে ঘুম পাড়াতে, ও বলেছে তোমরা অর্ডার করো না, আমি এসে খাবো। এই যে কত রকমের মিষ্টি, মানে এরা পারলে প্যাকেট সমেতই খেয়ে ফেলে আর কি। ব্রজনাথ বলে একটা দোকান থেকে অর্ডার করা হয়েছিল, আর মিষ্টির কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ছিল। দাঁড়াও দাঁড়াও, ভয়েস ওভার দেবো না, এই মুহূর্তটাকে দেখো। বাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের। দেখা এটা ছিল রাত 3টের সময় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের শুরুয়াত হলো মিষ্টি খাওয়া দিয়ে। আর এই যে এত মিষ্টি খেতে এরা ভালোবাসে কি বলবো, আমাকেও জোর করে খাওয়া ছিল না, না জোর করে নয়, আমি বলেছিলাম যে আমি ব্রাউনি খাবো, কিন্তু সেটা আর খাওয়াই হয়ে ওঠেনি এদের পাল্লায় পড়ে। মিষ্টি খেয়ে খুবই গা গোলাচ্ছিল, তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা গল্প করে। এটা ছিল পরের দিনের সকাল, বেলা 10:30 11টায় ঘুম ভেঙেছিল। সেটাও ভাঙতো না, কিন্তু আবার মামার বাড়িতে যেতে হবে বোনের ফ্ল্যাট থেকে, সেখানে গিয়ে রান্নাবান্নার ব্যাপার স্যাপার রয়েছে, আমরাও বাড়ি ফিরবো। তখনও প্ল্যান ছিল না কোথায় যাব, কি করব না করব। যাই হোক, আমি চা টা বানিয়ে এখানে চা টা খেয়ে নিলাম। এদিকে এখন সমস্ত ব্যাগ বন্দি সমস্ত কিছু নিয়ে এখন আবার চলে যাচ্ছি মামার বাড়ির ফ্ল্যাটের দিকে। মামার ফ্ল্যাটের পাশেই কিন্তু আমার আরও এক মামার ফ্ল্যাট, যেখানে আরেকটা ছোট্ট পুচকে রয়েছে। ওদের ঘরেই ছিল সকালে ব্রেকফাস্টের আমাদের নিমন্ত্রণ, যেখানে আমরা কচুরি, জিলিপি, তরকারি সমস্ত কিছু খেয়ে পেট ফেট একেবারে ভর্তি করে চলে আসলাম মামার ঘরে। এখানে বোন অনেক কিছু রান্না করেছে একার হাতে, তাই জন্য আমার কোনো ভিডিও এখানে আর করা নেই। কী কী রান্না হয়েছিল বলি দাঁড়াও। চিংড়ি মাছের মালাইকারি, মুড়ি ঘন্ট, দই কাতলা, তার সাথে আগের দিনের একটু পোলাও ছিল, যেটা আমরা 3 ভাই বোনে মিলে একেবারে খেয়ে ফেলেছি। আর যাই হোক, খাওয়া দাওয়া করে বিশাল একটা ঘুম দিয়েছিলাম আবার। এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও, যখন সবাই মিলে একসঙ্গে চায়ের আসর বসানো হয়েছে। মামা রয়েছে, মা রয়েছে, আমার ছানা রয়েছে, আর ছোট্ট পাখিটাও রয়েছে। এখানে দেখো, এনাকে খাওয়ানোর জন্য দাদা কত কসরত করছে। সত্যি এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, কি হাসছে, কি যে খুশি হয়েছে। জানি না এখন আমরা বাড়ি চলে আসার পর ওর আমাদের কথা মনে আছে কিনা, তবে হ্যাঁ, একটু বড় হলে তখন তো অবশ্যই সব মনে থাকবে। যাই হোক, এরপর আমরা রেডি হয়ে নিলাম, একেবারে ব্যাগ ঠ্যাগ সব নিয়েই বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি রাজারহাটে। সোনাঝুরি হাট বলে একটি জায়গা রয়েছে, যেখানে অপোজিটেই অনেকটা ফুড কার্ট রয়েছে, যেখানে প্রচুর প্রচুর ফুড ভ্যানে প্রচুর নানান রকম খাবার, যেগুলোর ভিডিও আমি ইনস্টাগ্রাম রিলসে দেখেছিলাম। বোন আজকে সেখানেই আমাদের ঘুরতে নিয়ে এসেছে। হ্যাঁ, এখানেই আমরা ঘোরাফেরা করে সোজা এখান থেকে উবের বুক করে চলে যাব বাড়িতে, মানে আমার শেওড়াফুলির বাড়িতে। তো তার আগে অনেকটা সময়, যেহেতু গাড়িতেই যাব তাই আমাদের কোনো তাড়া নেই। রাত্রি প্রায় 9টার সময় আমরা এখানে কালকে গিয়েছিলাম, আর এখানে কিন্তু আমরা অনেক রকমের খাবার খাবো। আমি যে কতদিন ধরে এখানকার ভিডিওগুলো দেখছিলাম, ভাবিনি কখনো আসবো, কারণ আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর, ওদের বাড়ি থেকেও দূর, কিন্তু যেহেতু গাড়ি ছিল তাই জন্য কোনো অসুবিধাই হয়নি। ভাই আসতে পারেনি, ওর কাজের চাপ ছিল বলে, আমরাই শুধু এসেছিলাম। জায়গাটা যে আমার কি ভালো লেগেছিল, এত খোলামেলা, কোনো রকম ঝামেলা নেই, ক্যাওয়াস নেই, শুধু রয়েছে অনেক রকমের খাবার।
যেই খাবারগুলো মাঝে মাঝে খেতে মন্দ লাগে না। আমরা চলে এসেছিলাম একটা র্যাপস অ্যান্ড কাবাবসের দোকানে। আমি তো এখানের কিছুই চিনি না, বোন যেহেতু আগে অনেকবার এসেছে তাই ও জানে কোনটা ভালো কোনটা নয়, তাই ওই বেছে বেছে আমাদের সমস্ত দোকানে নিয়ে গেল। তারপর এই দোকানটা থেকে আমরা অর্ডার করেছিলাম একটা মাটন কিমা র্যাপ আর একটা চিকেন কালি মির্চ র্যাপ। হ্যাঁ, সেটা ভীষণই টেস্টি ছিল, আর ওদের বানানোর স্টাইলটাও কিন্তু দারুণ। একটার পর একটা র্যাপ ওরা সুন্দর করে বানিয়ে দিচ্ছে। শুধুমাত্র র্যাপ তো খাবো না, তার সাথে আরও অনেক কিছু খাবো। এদিকে দুপুরে এত খাবার খেয়েছিলাম, সেই খাবারও এখনো হজম হয়নি, জানি না কি করে খাবো। তবে মাঝে মাঝে এক একটা দিন এরকম অনিয়ম করলে খুব একটা ক্ষতি হয় না। এখন আমরা সবাই কিন্তু বড্ড মেপে খাই, বাঙালিরা চেষ্টা করলে সবই পারে। যাই হোক, তারপর এদিকে চলে আসলাম আর একটা কাবাবস আর ফিশ ফ্রাইয়ের দোকানে। তো এখান থেকে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। সত্যি কথা মন থেকে বলছি, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই কালকে আমি খেয়েছি। অসাধারণ অসাধারণ খেতে ছিল। এদিকে মিষ্টি আরেকটা দোকান থেকে চিকেন চিজ উইথ বেকড পটাটো কিছু একটা আইটেমের নাম ছিল, সেটাও একটা বোল টাইপের অর্ডার করেছিল, যেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। খুব একটা খারাপ খেতে ছিল না, তবে খুব একটা ভালো খেতে ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করছি আর ভাবছি আর তো কিছুটা সময়, এরপরেই বাড়ি চলে যেতে হবে। আবার কবে আসবো জানি না, ওরাও যাবে আমাদের বাড়িতে। তবে এই মুহূর্তগুলো না আসবে আসবে ওই দুর্গাপুজোর মতন। আমরা তোদের বাড়ি যাব, ওই যাব অবধিই ভালো লাগে, কিন্তু যাওয়ার পরে যে কিভাবে সময় হুড়মুড়িয়ে কেটে যায় সেটা ভুলেই যাই। এরপরে আবার আমাদের পুজোর প্রোগ্রামের জন্য রিহার্সাল শুরু হবে, ব্যস্ততা শুরু হবে। তবে মনটা পড়ে থাকবে এখানেই, কারণ এখানে যে রয়েছে ছোট্ট একটা পাখি, যার মুখটা দেখলেই সমস্ত কিছু ভুলে যাব। ওকে ছেড়ে যেতে মনটা ভীষণই খারাপ লাগছিল, তবে কিছুতেই মনটা আর দুঃখ প্রকাশ করলাম না ওদের সামনে। তার কারণ আমি দুঃখ পেলে ওরাও দুঃখ পাবে। যাই হোক, শেষ পাতে এক কাপ চা। রাত প্রায় 11টা বাজে। এটাই ছিল আমাদের কালকের ডিনার। আর ডিনারের পর এরকম এক কাপ চা, না না, গ্যাস অম্বল শরীরের যাবতীয় রোগ ব্যাধি হয়ে গেছে, আর কিছুভাবে আটকানো সম্ভব নয়। এখন তো সময় সেই মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, সবাইকে টাটা করে বাই বাই করে। আবার কবে আসবো সেই সমস্ত কথা দেওয়া চলছে আর কি। যাই হোক, আমাদের উবের বুক হয়ে গেছে, গাড়িও চলে আসছে। দুটো দিন কিভাবে কেটে গেল কিছুতেই মনে পড়ছে না। এতটা কম সময় কখন যে কাটলো, সত্যি বলতে অনেকটা ব্যস্ত ছিলাম, অনেক পরিশ্রম, অনেক স্ট্রেস গেছে, যেন শান্তি হয়ে বাড়ি ফিরলাম। পুরো একটা হেডেক চলে গেল। বেশ ভালো লাগছে, নিজেকে রিল্যাক্সড লাগছে। আবারও একটা এরকম মুহূর্তের অপেক্ষায় রইলাম। ব্লগটা করে রাখলাম ভবিষ্যতে স্মৃতির জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না পুরোটা সবাই আদৌ দেখবে কিনা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।